ঢাকা শহরকে বাঁচাতে হলে এই কাজটাই আমাদের করতে হবে। আমরা ৩-৪টা মন্ত্রণালয়ে বসে ঠিক করেছিলাম যে আমরা ব্যয় সাশ্রয়ী উপায়ে অন্তত ড্রেজিংটা, খননটা কেমন করে বর্ষার আগে করতে পারি। আমি অবশ্যই স্থানীয় সরকার এবং গণপূর্ত মন্ত্রণালয়, দুটি মন্ত্রণালয় এবং তাদের কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিব যে আমরা খুবই আন্তরিকতার সাথে কাজটা শুরু করতে পারছি। আপনারা খেয়াল করবেন, আমরা কর্মসূচি বলছি, আমরা কিন্তু কোনো প্রকল্প বলছি না। প্রকল্পের অধীনে এই কাজ শুরু করতে গেলে আমাদের সরকারের যে প্রসেস খুবই দ্রুততার সাথে করতে গেলেও আমাদের 8 থেকে 10 মাস লাগতো। কাজে আমরা যার যেখানে ড্রেনেজ, ইমার্জেন্সি সাপোর্ট যা আছে সেটা নিয়েই মোটামুটি কাজটা শুরু করছি। খালগুলো হবে প্রাণ কেন্দ্র, খালে প্রাণ থাকবে। এই খালে তো মশা ছাড়া আর কিছু নাই। এখন এই খালে যদি প্রাণ ফিরিয়ে আনতে হয়, আশেপাশের বাসায় যারা আছেন তাদের বর্জ্যগুলো ফেলা ব্যবস্থা করতে হবে, একটা বিহিত করতে হবে। তারা এখানে কেবল যে পয়ঃবর্জ্য ফেলেন তা না, তাদের খাট, পালং, তোষক যা আছে সব খালে ফেলে দেন। এইটা কিন্তু আর চলবে না। আমরা এইটা যাতে স্থানীয় জনগোষ্ঠী আর না করেন, আমরা তাদেরকে নিয়ে একটা কমিটি করে দেব, ধরেন 2 কিলোমিটার জুড়ে, তারাই এটাকে মনিটর করবেন। তাদের একটা ওনারশিপ থাকতে হবে। আমাদের দূষণ মুক্ত করাটা রাতারাতি হবে না, ইট উইল টেক টাইম। আপনার সিওয়েজ কানেকশন 53 বছরে হয়নি, এখন আপনি 5 মাসে কেমন করে ফেলবেন? কিন্তু ইন্টারিম কোনো সলিউশন আছে কিনা আমরা সেটা খুঁজছি। আশা করি এই দুর্গন্ধ থেকেও কিছুটা হলেও আমরা মুক্তি দিতে পারবো। এবং আমাদের একটা পরিকল্পনা আছে যে খালের যে পাড়টা আছে ওই পাড়ে আমরা চাষাবাদ করতে পারি কিনা। আমরা কিছু হলেই বলি আমরা একটা ওয়াকওয়ে করব, কিন্তু ওইগুলো আসলে আমরা চলে গেলে আপনারা করেন। আমরা চাচ্ছি যে খালের পাড়গুলোতে সবুজ ফিরিয়ে আনতে পারি কিনা আমরা, আর খালের মধ্যে একটু মাছ আনা যায় কিনা। এই খালে তো সম্ভবই না, চোখেই দেখা যাচ্ছে। তো সেটা আমরা কেমন করে ফিরিয়ে আনবো, খালকে কেমন করে আমরা প্রাণ ফিরিয়ে দেব, সেই চেষ্টাটা আমরা করব। আমাদেরকে কিছু অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। আমরা জানি যে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আমরা সম্মিলিতভাবে সেই বাধার মোকাবেলা করব। আশা করি আমরা এই বর্ষার আগে, আপাতত তো 6টা, আশা করি এই মাসে আমরা আরও 4টার কাজ হাতে দেব এবং এই বর্ষার আগেই বাকি 9টার কাজও আমরা শুরু করে দিতে পারবো। অন্তত যাতে পানির প্রবাহ খালগুলোতে আনতে পারি, সেটাই আমাদের প্রাথমিক টার্গেট। এবং এই কর্মসূচিটাকে কেন্দ্র করে আমরা এই 19টা খাল কেন্দ্রিক একটা হয়তো মাস্টার প্ল্যান করে ফেলবো। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে চলে আসা অপরিকল্পিত নগরায়ন, এই পরিস্থিতির কারণে আজ ঢাকা শহর প্রায় বসবাসের অনুপযুক্ত একটি শহরে পরিণত হয়েছে। এই সমস্যাটা একটা দীর্ঘদিনের সৃষ্ট সমস্যা। আমরা যদি আমাদের খালগুলোকে সংরক্ষণ করতে পারতাম তাহলে এই শহরের চিত্রটাই ভিন্ন রকম হতো। এই খালগুলোকেই পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক, যার অধীনে 19টি খালকে পুনরুদ্ধার করা হবে। তার মধ্যে 6টির কার্যক্রমের আজকের উদ্বোধন অনুষ্ঠান। যেই খালগুলো থেকে আমাদের উপকৃত হওয়ার কথা সেগুলো থেকে আমরা অপকৃত হচ্ছি। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং বিচারের এজেন্ডা নিয়ে কাজ করছে। অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে অনেক বড় বড় সমস্যা সমাধান করা সম্ভব নয়। আপনারা জানেন, পুরো দেশকে ঠিক করে ফেলা আমাদের এই স্বল্প সময়ে সম্ভব নয়। তবে আমরা কিছু মডেল আপনাদেরকে দিয়ে যেতে চাই, নাগরিকদেরকে আমরা কিছু এক্সাম্পল দেখে যেতে চাই যে এভাবেও কাজ করা সম্ভব। তারই একটি পরিকল্পনার অংশ হিসেবে আমরা দি ঢাকা নর্থ মডেল হাতে নিচ্ছি এবং আমরা দ্রুতই ঢাকার জেলা উত্তরে একজন পূর্ণ প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে সেই ঢাকা নর্থ মডেলে কাজ করে যাব এবং বাংলাদেশে নগরগুলোকে কিভাবে আমরা বসবাসের উপযুক্ত করে গড়ে তুলতে পারি তার একটি দৃষ্টান্ত হবে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এবং সেই উদ্দেশ্যে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। আপনারা তো জানেনই যে গত 15.5 বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে, দুর্নীতি ব্যাপক করা হয়েছে। এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি, সেই কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন এবং এই কাজের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের অধিবাসীরা বেনিফিটেড হবেন। খাল, বিল, নদী, নালা
দখলমুক্ত করে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ চলমান থাকবে। আর যে বর্জ্য নিষ্কাশন বা বর্জ্য ব্যবস্থাপনা সেটাও আমরা খেয়াল রাখছি কীভাবে করা যায়, এবং তার পাশাপাশি আমরা স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চাই, যেন যেখানে সেখানে যে কোনো কিছু ফেলে দিয়ে যেন ড্রেনেজ সিস্টেমটা বন্ধ করে দেওয়া না হয়। আমরা যদি এই উদ্যোগ চালিয়ে যেতে পারি, এটা উদ্যোগ তো শুধু সরকার করলে হয় না, সরকারি প্রতিষ্ঠানগুলো করলে হয় না, জনগণকে সঙ্গে নিয়ে করতে হয়। যখন জনগণকে সম্পৃক্ত করে এই কাজগুলো করা হয় তখন সেটা সফলতা দেখে। আশা করছি আমাদের এই কাজ আপনাদের সবার সহযোগিতায় সফল হবে এবং খুব দ্রুতই সফল হবে। ধন্যবাদ।